নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একটি থালি রেসিপি। খুবই কম সময়ে, কম উপকরণ এবং কম মশলা ব্যবহার করে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই থালি। যে কোনো দিন আপনারা এইভাবে থালি বানিয়ে কিন্তু নিজেদের বাড়িতে সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই বানাবো ফুলকপি আলুর চচ্চড়ি। তার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে ভেজে নিচ্ছি। 3 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আর ফুলকপি আরও কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। প্রথমে হাই ফ্লেমে ভাজবো। আর এই আলু ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে যদি চচ্চড়ি বানাতে হয় তাহলে কোনো রকম মশলা ব্যবহার করবার আমি প্রয়োজন মনে করি না, আর ব্যবহার করিও না। আপনারা হয়তো চাইলে এর মধ্যে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন ফোড়ন হিসেবে, আর সামান্য একটু জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আলু আর ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে মিনিট 15-20 সময় ধরে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি, গুঁড়ো লঙ্কারও কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করতেই পারেন। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে খুব ভালো করে মিনিট 15-20 সময় ধরে আলু ফুলকপিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই আলু ফুলকপির চচ্চড়ি বা আলু ফুলকপি ভাজাও আপনারা চাইলে বলতেই পারেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তবে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়, তাহলে খেতে সুস্বাদু হয়। রুটি, পরোটা, লুচি আর ডাল ভাতের সাথে এই আলু ফুলকপির চচ্চড়ি বা আলু ফুলকপি ভাজা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। একটু চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কোনো রকম মশলা ছাড়াই এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। আর তেলও যে আমি খুব একটা বেশি ব্যবহার করেছি তেমনটা কিন্তু নয়। দেখুন কড়াইতে খুব বেশি তেল কিন্তু লেগে নেই। এই আলু ফুলকপি ভাজার সাথে বা আলু ফুলকপির চচ্চড়ির সাথে মসুর ডাল দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তার জন্য আমি মসুর ডাল বানিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া ডালটা এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। ওপরে যখন এরকম সাদা ফেনাটা তৈরি হবে সেই ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। দই ইলিশ বানাবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, তার সাথে 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। অনেকেই বলেন গ্রাইন্ডিং জারে বা মিক্সিতে সর্ষে বাটলে সর্ষে তেতো হয়, তবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা হয় তাহলে আর তেতো ভাব কিন্তু একেবারেই হয় না। সর্ষে পোস্ত একদম মসৃণ করে বাটা হয়ে গেছে, অপরদিকে মসুর ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। অপরদিকে দই ইলিশ বানাবার জন্য একটা স্টিলের টিফিন কৌটো ব্যবহার করছি। তবে কৌটোর মধ্যে দিয়ে দেব কলা পাতা। কলা পাতা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, তবে কলা পাতা দিলে অবশ্যই কলা পাতার স্বাদে
ইলিশ মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। কলা পাতাটা আমি একদম নিচে ভালো করে বসিয়ে দিলাম। আর ইলিশ মাছগুলো আমি আগে থেকে লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরে মাখিয়ে রেখেছিলাম। এবারে লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরে মাখানো মাছটা কিন্তু কৌটোর মধ্যে দিয়ে দিলাম। তবে তা সত্ত্বেও আরেকটু আমি লবণ এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মোট 5 পিস ইলিশ মাছের দই ইলিশ আমি বানাচ্ছি। আর বাকি 2 পিসও আমি ওপরে দিয়ে দিলাম। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে একসাথে সবকিছু আবারও গ্রাইন্ড করে নেব। সমস্ত কিছু গ্রাইন্ড করে নেওয়ার পর ঢেলে দিলাম মাছের উপরে। হলুদটা আমার একটু কম লাগছে বলে আর একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। এবারে এর ওপর দিয়ে আবারও একটা কলা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে মানে জলের ওপরে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। এর সাথে করছি বেগুন ভাজা। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। বেগুন কেটে নিয়ে বেগুনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মাখিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। হলুদের গুঁড়োর ব্যবহার করছি না, আপনারা চাইলে বেগুন ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি হলুদ গুঁড়ো খুব একটা ব্যবহার করি না। হলুদ গুঁড়ো ব্যবহার করলে তেল একটু বেশি কালো হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে আমার মনে হয় খাওয়াটা যেন অসম্পূর্ণই থাকে। তাই একটু চাটনি বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে 3টে টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার সাথে সাথে দেখবেন টমেটো কিন্তু বেশ নরম হয়ে যায়। লবণ দিয়ে মিনিট 3 টমেটোগুলোকে একটু ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। টমেটো কিন্তু একদম যথেষ্ট নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো কিশমিশ। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল। কাজু বাদামের টুকরো অবশ্যই ব্যবহার করতে পারেন, আমি আর কাজু বাদাম ব্যবহার করলাম না। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা যখন সম্পূর্ণ নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা লবণ আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 5-6টা আলু বোকরা। তার সাথে খুব সামান্য পরিমাণে একটু ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া আদা দিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আলু বোকরা দিয়ে টমেটোর চাটনি কিন্তু একদম তৈরি। অপরদিকে আমাদের দই ইলিশও একদম তৈরি। দেখুন, দেখতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। এবারে আমি মুসুর ডালটা সাঁতলে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়ন দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ রাঁধুনি। 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা টমেটো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 2 ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, ডালে যখন আমি লবণটা দিয়েছিলাম সেই সময়
হয়তো ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে আমি লবণটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, ডালটা দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এই রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল আর তার সাথে যদি টমেটো ধনেপাতা কুচি ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ ভীষণ ভালো হয়। 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি সার্ভ করছি। প্রথমে দিয়ে দিলাম মাঝখানে ভাত, তার সাথে বেগুন ভাজা, মসুর ডাল, আলু ফুলকপি চচ্চড়ি বা ভাজা যেটাই বলেন, তার সাথে দই ইলিশ আর টমেটোর চাটনি। আশা করি আমার আজকের এই একদম সিম্পল লাঞ্চ মেনু রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকম লাঞ্চ মেনু আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।